সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে 11তম অধ্যায়ের সর্বশেষ আলোচনা। এর আগে প্রায় 10টা থেকে 11টা আলোচনা করা হয়েছে। আজকে এই অধ্যায়ের সর্বশেষ পাঠ। তা আজকের পাঠটা এইভাবে দিয়ে শুরু করি। আমি কতগুলো বিক্রিয়া আমি দেখাচ্ছি। যেমন এই ইথিন আমি নিলাম n সংখ্যক। এই n সংখ্যক ইথিন, এটা পাই বন্ধন, সিগমা বন্ধন। এই বন্ধনটা n সংখ্যক ভেঙে গেল, ভেঙে এই সিগমাটা শুধু থাকলো। এই n সংখ্যক এখানে 100টা থাকলে 100টা অণু মিলে একটা অণু হলো। আর এটা হবে অক্সিজেন 1000 বায়ুমণ্ডলের চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কাজটা করা যায়, তাহলে এতগুলো ইথিন অণু মিলে একটা অণু হবে। আবার এইরকম যদি একটা চিন্তা করি, এই ধরনের, এটা হলো প্রোপিন n সংখ্যক। n এর মান 100 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে। এখন এই n সংখ্যক প্রোপিন একে যদি 140 ডিগ্রি বায়ুমণ্ডল চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন সেখানে যদি টাইটেনিয়াম ক্লোরাইড দ্বারা তাপ দিই, তাহলে এরও এই পাই বন্ধনটা ভেঙে যাবে, সিগমাটা থেকে যাবে। অর্থাৎ CH2 CH CH3 এই বন্ধনটা ভেঙে n সংখ্যক একসঙ্গে লেগে যাবে। অনুরূপভাবে যদি এইরকম একটা চিন্তা করি, এই ধরনের, এটা হলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল কথাটা কেমন আসতেছে আমি পরে বলতেছি। এটাও যদি আমরা n সংখ্যক নিই, এখানেও পাইটা খুলে যাবে। খুলে হচ্ছে, এটা খুলে গেল, n সংখ্যক মিলে একটা মাত্র অণু হইল। আর এখানে এই বিক্রিয়াটা করার জন্য অর্গানিক জৈব পারক্সাইড এবং উচ্চ চাপ ও তাপের প্রয়োজন হবে। তাহলে এই বিক্রিয়াগুলোতে দেখতেছি আমরা যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু বৃহৎ অণু সৃষ্টি করলো। এখানে n সংখ্যক ইথিন অনেক পলি ইথিন। কথাটা হচ্ছে এরকম, যদি দুটি অণু একসঙ্গে যুক্ত হয়, দুটি অণু যুক্ত হলে এটা হবে ডাইমার। আর 3টি অণু যদি যুক্ত হয় তাহলে হবে ট্রাইমার। অর্থাৎ দুটো অণু মিলে যদি একটা হয় তাহলে হবে ডাইমার, আর 3টি অণু মিলে যদি একটি হয় তাহলে সেটাকে বলা হবে ট্রাইমার। অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে যদি একটি বৃহৎ অণু হয়, তবে সেটাকে বলা হবে পলিমার। তাহলে এগুলো হলো পলিমার। তাহলে 3-এর অধিক হলে হবে পলিমার। যেমন বাস্তব জীবনে আমরা দেখি, প্রোটিন আমাদের খাদ্যের একটা প্রধান উপাদান। প্রোটিন, এই প্রোটিনটা হলো অনেক সংখ্যক অ্যামাইনো অ্যাসিড, সেখানে পেপটাইড নামে একটা বন্ধন আছে। এই পেপটাইড বন্ধনের মাধ্যমে সেই প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড থেকে গঠিত হয়। অর্থাৎ প্রোটিন একটি পলিমার কার, অ্যামাইনো অ্যাসিডের। তো এখানে ইথিন, পলিথিন, তাহলে এখানে n সংখ্যক, এখানে হলো প্রোপিন, আর এখানে হলো পলিপ্রোপিন। যেহেতু অনেক সংখ্যক হলে, 3-এর অধিক হলে পলি হবে, তাহলে পলিপ্রোপিন। ঠিক এটা হলো n সংখ্যক ভিনাইল
n সংখ্যক ভিনাইল ক্লোরাইড, এখানে হলো পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ যেটাকে আমরা পিভিসি তার বলি আমরা, অর্থাৎ বৈদ্যুতিক তার, পিভিসি তার যেগুলো আমরা ব্যবহার করি। তো যাই হোক, এই যে ভিনাইল, এই মূলকটার নাম হচ্ছে ভিনাইল মূলক। তাহলে এই প্রোপিন এখানেও, তাহলে এখানে ভিনাইল, মিথাইল, ভিনাইল বলতে পারবো। যেমন এখানে ভিনাইল ক্লোরাইড, ঠিক তেমনি এটা ইথিন, এটা কিন্তু ভিনাইল এখানে না। তাহলে কথাটা এরকম দাঁড়ালো যে যে রাসায়নিক প্রক্রিয়ায় প্রভাবকের সান্নিধ্যে উচ্চ তাপ এবং চাপে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো মিলে বৃহৎ অণু সৃষ্টি করে, সেটাকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে বলা হচ্ছে পলিমারাইজেশন। যে বিক্রিয়াটা অংশগ্রহণ করবে, যেটা বিক্রিয়ক, সেটা হবে মনোমার। যেমন এইগুলো সবই মনোমার, আর যেটা উৎপন্ন হবে সেটা হলো পলিমার, এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা হলো পলিমারকরণ। তাহলে পলিমারকরণ যদি দুটো হয়, নাম হয়ে যায় ডাইমার। তিনটি অণু একসঙ্গে গঠিত হইলে হয়ে যাবে ট্রাইমার। আর অনেকগুলো গঠিত হলে, অনেকগুলো অণু মিলে বৃহৎ অণু হলে সেটা হবে পলিমার। তাহলে এইগুলো হলো পলিমার। এগুলো কী কাজে লাগে? এগুলো আমাদের বিভিন্ন দড়ি, প্লাস্টিক ইত্যাদি আমাদের নিত্য ব্যবহার্য জিনিসগুলো আমরা এগুলো দ্বারা গঠন, অর্থাৎ এই পলিইথিলিন, এটা হলো পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি খুবই আমাদের বাস্তব জীবনে ব্যবহার্য জিনিস তৈরি করতে এগুলো ব্যবহার করতে হয়। তাহলে এই পলিমারকরণ বিক্রিয়া আমরা দেখলাম অনেকগুলো অণু মিলে একটা অণু হইল। এই পলিমারকরণ দুই ধরনের, একটা হলো গঠনের উপর ভিত্তি দিয়ে, সেটাকে হলো সংযোজন পলিমার। যে পলিমারে অনেকগুলো অণু মিলে একটি অণু হবে, সেটা হলো সংযোজন পলিমার। আর একটা পলিমার আছে, সেটা হলো ঘনীভবন পলিমার। এইটা হলো সংযোজন পলিমার। এখন ঘনীভবন পলিমারটা আমরা দেখি, একটা উদাহরণ দিয়ে আমরা দেখা যাক। সেটা হলো আমরা একটা উদাহরণ বেছে নিই। উদাহরণটা এই ধরনের, এই মিথিলিন মূলক 6টা, অর্থাৎ CH2 এইভাবে 6টা। এ পাশে একটা কার্বক্সিলিক গ্রুপ নিলাম, অর্থাৎ অ্যাসিড, আর এখানেও তাই একটা কার্বক্সিলিক গ্রুপ নিলাম, অর্থাৎ অ্যাসিড। এই অ্যাসিডটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইওইক অ্যাসিড। ডাইওইক কেন? দুটো ওইক আছে, দুটো কার্বক্সিল মূলক আছে। এইটা থাকলে, এই মূলকটা থাকলে হবে ওইক। তোমরা জানো এটা অ্যাসিডের বেলায় ওইক হবে, যেমন মিথানোইক, ইথানোইক, প্রোপানোইক, বিউটানোইক ইত্যাদি। তো যাই হোক, এটা হলো ডাইওইক। ডাইওইকের মিথিলিন কয়টা আছে? 6টা। তাহলে হেক্সামিথিলিন ডাইওইক অ্যাসিড। তো এভাবে ওটা বলবো না, এটাকে কমার্শিয়াল নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড। এই এডিপিক অ্যাসিড অনেকগুলো, ধরি n সংখ্যক এডিপিক অ্যাসিড নিলাম, সেটা 1000 হতে পারে, 2000 হতে পারে, নিলাম। এর সঙ্গে যুক্ত করলাম আরেকটা এই হেক্সামিথিলিন। এই হেক্সামিথিলিন এর সঙ্গে দুটো অ্যামিনোমূলক, এই যে অ্যামিনোমূলক, অর্থাৎ এখানে অ্যামিন গ্রুপ। জানো তোমরা নাইট্রোজেনের যোজনী স্বভাবত 3, নাইট্রোজেনের যোজনী 1 থেকে 5 পর্যন্ত হয়। যাই হোক, সে কথা না, যেমন নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি, এগুলো ওদিকে আমি আলোচনা যাচ্ছি না। তো NH3 ওটা হলো অ্যামোনিয়া। NH3 আমরা পরে আলোচনা করবো, এগুলা বড় ক্লাসে উঠলে তোমরা বুঝতে পারো। এটা হলো